নিজের কাছে দেওয়া কথা যখন নিজে রাখতে পারি তার থেকে আনন্দের হয়তো আর কিচ্ছু হয় না, তার থেকে খুশির আর কোনো মুহূর্তই হতে পারে না। হ্যাঁ, দিনটা ছিল আজ থেকে 1 বছর আগে, যখন আমার নতুন ক্লাস 10 পড়াশোনা স্টার্ট হয়। তখন আমাকে আর 5টা স্টুডেন্টের মতনই আমার নাচ আর ছবি আঁকাকে ছেড়ে দিতে হয়। আমি জানি আরও অনেকে অনেক কিছু অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, তাদেরকে অনেক কিছু ছেড়ে দিতে হয়েছে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করার জন্য। যাই হোক, আমাকেও হয়েছিল, সেসব কথা বাদ দাও। এবং সেই দিন থেকেই আমি নিজের কাছে নিজে ঠিক করে নিয়েছিলাম আমার মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ হবে তার পরের দিন থেকে আমি নাচ আর ছবি আঁকায় আবারও ফিরবো। তবে ছবি আঁকার ক্লাস আমি এখনও স্টার্ট করতে পারিনি, খুব শীঘ্রই স্টার্ট করে দেবো। এবং নাচের ক্লাস কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। যাই হোক, 19শে ফেব্রুয়ারি ছিল আমার ফার্স্ট নাচের ক্লাস মাধ্যমিকের পর, গোটা একটা বছর পর। কারণ 21শে ফেব্রুয়ারি আমাদের একটা নাচের প্রোগ্রাম ছিল, একটা না দুটো প্রোগ্রাম ছিল, সকাল বিকেল দুবেলাতেই ছিল। সকালে ছিল এসডিও অফিসে আর বিকেল ছিল রবীন্দ্র পরিষদে। এখন আমি রেডি হচ্ছি, সেটা হচ্ছে বিকেলের প্রোগ্রামের জন্য। সকালের প্রোগ্রামের জন্য আমি ভিডিও করিনি, কারণ আমি খুবই নার্ভাসনেসে ভুগছিলাম। মানে 1 বছর পর প্রোগ্রাম করছি, স্টেজ শো করছি, তা আবার এসডিও অফিসের মতন একটা অফিসে। আমি মানে খুবই আমার কনফিডেন্টের অভাব হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিও করার মতন সাহসিকতা দেখাইনি। তবে সকালে একবার প্রোগ্রাম করার পর বিকেলে আমি অনেকটাই উৎসাহিত হয়ে গেছিলাম, আমি জানতাম আমি পারবো। যাই হোক, তার জন্য ভিডিও করেছি। এই যে আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রেডিও হয়ে গেছি, মানে বিশ্বাস করবে না, ভীষণ ভালো লাগছিলো এই অর্নামেন্টস, এই ড্রেস, এইভাবে চুল বাঁধতে, এইভাবে সাজতে। এটা নাচ ছাড়ার অন্য কিছুতে আসে না। মানে নাচ হলো আমার এক ভালোবাসার জায়গা, সেখানে যে আমি ফিরতে পেরেছি এর থেকে আনন্দের হয়তো আমার কাছে আর কিছুই নেই। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাই প্রোগ্রামে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। বাই।